নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল ঘুম চোখ খুলেছে তো একটাই চিন্তা ভাবনা যে আজকে ভোটে কে লিড দেবে। তো সকালবেলায় ৮টা বাজতে না বাজতেই টিভির খবরটা চালিয়ে বসেছি। তবে এখন কিন্তু অনেক বাজে। এখন অনেক বাজে। এখন দুপুর হয়ে গেছে। বুঝতেই পারছেন দেখে। এখন দুপুর হয়ে গেছে, তো চান টান সেরে নিয়েছি সবাই, এখন ভাত খেতে বসবো। তো আজকে সকাল থেকে ভিডিও করার মতো পজিশান হয় না, কারণ সারাক্ষণ ফোন আর টিভি এই নিয়েই পড়েছিলাম। তার মধ্যে তো রান্নাবান্না ছিল আজকে, যেহেতু মানে ছুটির দিনই বটে, আর এর বাবা বাড়িতেই আছে, তাই একটু রান্না করতে দেরিও হয়েছে। তো আজকে এঁচোড়ের তরকারি বানিয়েছি স্পেশালি, আর চিংড়ি দিয়েই করেছি। আর সাথে আছে একটু চচ্চড়ি, হালকা তেতো তিতগঙ্গা পাতার চচ্চড়ি, ঢেঁড়স আলু ভাজা, আর তার সাথে আছে পটল ভাজা। ব্যাস, আজকে এই সিম্পল রান্না করেছি। তাও অনেকটা দেরি হয়ে গেছে রান্নাটা করতে। তবে আজকে মা আছে আমার সাথে, অসুবিধে নেই, কারণ মা আজকে বাড়িতে যাবে না, আজকে আমার এখানেই থাকবে। তো লেবু দিয়ে দুপুরবেলা চলুন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ফেলি। তবে আরুর বাবা বাড়িতে নেই এই মুহূর্তে, আর আসতেও একটু দেরি হবে, তাই আমরা 3 মায়ে যে খাবার দাবার খেতে বসে যাচ্ছি। তবে প্রতিদিন আরোহীকে আগে খাইয়ে দিই, কারণ ও খেয়ে নিয়ে ভাইকে তুললে তারপরে আমরা দুজনে খেতে বসি। নয় ওর বাবা আমি, আর নয় আমি একা, নয় মা আমি। তো আজকে 3 জনেই বসি, কারণ বাবু ঘুমাচ্ছে এই কারণেই। তো তার মধ্যেও আবার যখনই আমি খেতে বসি বিশেষ করে ও উঠে পড়ে। তবে আজকে কী করে দেখা যাক। তো আরোহীকে প্রথমে দিয়ে দিয়েছি ঠিকই কথা, কিন্তু ওর খাবার দাবার শেষ করতে করতে আমাদের খাওয়া না শেষ হয়ে যায়। তো চলুন 3 জনেই তাই বসে পড়লাম, মা আমি আরোহী। তো ভাত মাখাতে মাখাতেই প্রথমে চচ্চড়ি দিয়ে ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে এঁচোড়ের তরকারিটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, তাই এঁচোড়টা দিয়েই ভাতটা বেশিরভাগটাই খাবো ঠিক করেছি। তবে এই যখন এঁচোড় কাটি না, তখন মনে হয় এবছরে এই শেষ খাওয়া এঁচোড়। আবার বেশ কিছুদিন হয়ে গেলেই মনে হয় এসেছে যখন বাড়িতে ওটাকে রান্না করেই ফেলি। সত্যি কথা বলতে আলুর বাবা খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এঁচোড়ের আঠার জন্য আমার একদম ভাল লাগে না। তবে রান্না করতেও মাংস থেকে বেশি খরচ, সত্যি কথা বলতে। তো সে যাই হোক, খেতেও দুর্দান্ত হয়, আর একেবারে 2 বেলার কাজও সেরে ফেলি। তো 2 বেলার জন্যই করে ফেলেছি, কারণ এমনিতেও আমি বিকালের রান্নাটা তেমন একটা করি না। দুপুরের রান্নাটাই রাতে খাওয়ার চেষ্টা করি আর কি, কারণ সন্ধ্যে থেকেই বাবু প্রচণ্ড বিরক্ত করে, বিশেষ করে জেগে থাকলে তো একদমই আমাকে ছাড়ে না। তো সেই কারণে সে যাই হোক, আজকে তবে ভোটের লিডটা দেখে খুবই খুশি। এতদিনের অপেক্ষা আজকে তার অবসান হয়েছে। তবে সে যাই হোক, আজকে একটা আরও বড় খবর, আজকে বাবু প্রথম মামার বাড়ি যাবে। হ্যাঁ, সেই বিকালবেলা আজকে বাবুকে নিয়ে মামার বাড়ি যাব আমি, অসীমা, আর সাথে যাবে মানসী। 3 জনেরই কথাবার্তা হয়েছে। তো মামার বাড়ি আসার পরে সবাই মিলে বাবুকে পুরো ঘিরে ধরেছে দেখার জন্য। দেখুন, মানসী আপাতত কোলে নিয়েছে বাবুকে। তো এখানে সব বাবুর মামি দিদা এরাই সব আছে, তো এরাই সবাই আদর করছে আর বাবুকে খুব ভালোবাসছে। তো সে যাই হোক, আরুইও এখানে এইভাবে মানুষ হয়েছে মামার বাড়ির আদর খেয়ে খেয়ে। এ এক বড় মজার জিনিস, তাই না বলুন? বড় হওয়ার সাথে সাথে কিন্তু সব আদরই কমে যায়, তবে যতদিন ছোট থাকে এটা কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টাও করতে হয়। তবে এই যে পাখি দুটোকে দেখছেন, আমার বাড়িতে সেই ছোট্ট ছোট্ট দেখেছিলেন, আজ তারা কত বড় হয়ে গেছে দেখুন। সেই ছোট্ট ছোট্ট যখন দুধ খেত আমাদের বাড়িতে, তখন ওরা থাকতো। আপনাদেরকে অনেকবার ভিডিও দেখিয়েছি, ওদের শব্দ শুনিয়েছি। আজ তারা অনেক বড়। তো আজকে পাখি দুটোকে দেখতে দেখতেই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।